মুফতি আবরার হাদিস গোপনকারী। আমাদের আহলে হাদিস ভাইরা কি করেন, নামাজে যখন দাঁড়ান এই পা ওই ব্যক্তির পায়ের আঙ্গুলের সাথে লাগান, ওই পা ওই ব্যক্তির পায়ের আঙ্গুলের সাথে কি করেন আপনারা দেখছেন নি? এইভাবে পায়ের সাথে পা মিলিয়ে নামাজ পড়ার কিছু মানুষ আপনারা কি দেখেছেন? মনোযোগ দিয়ে শুনেন কথা। এইভাবে পায়ের সাথে পা লাগিয়ে নামাজ পড়া বেদাত। বলেন, এইভাবে পায়ের সাথে পা লাগিয়ে নামাজ পড়া, জোরে বলেন, এইভাবে পায়ের সাথে পা লাগিয়ে। আমরা যখন নামাজের ইমামতি করি, বাংলাদেশের ইমাম সাহেবরা কিবলামুখী হয়ে দাঁড়ায় যখন একামত হয়, কিন্তু ওমর ফারুক যখন মসজিদে নববীর মধ্যে ইমামতি করতেন কিবলামুখী হতেন না, তিনি মুসল্লিদের দিকে মুখ করে বসে থাকতেন। সুবহানাল্লাহ। মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়ায় থাকতেন, হাতে থাকতো লাঠি, একামত চলতেছে লাঠি দিয়ে এই সামনে আসো, এই পিছনে, এই সামনে, পিটায় পিটায় কাতার সোজা করে দিলেন। সুবহানাল্লাহ। এখন আমরা কাতার সোজা করি না, কাতারের ফাঁকা রাখি, পায়ের সাথে পা মিলাই না। আল্লাহ বিষ্ণু বললেন, পায়ের সাথে পা মিলাইলে তোমাদের হৃদয়গুলো মিলাই দিবে কে? আর পায়ে পা না মিলিয়ে দিলে গ্যাপ রাখো, হৃদয়ের মধ্যেও গ্যাপ রাখবে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জাতি যদি কাতার বাঁকা করে তাদের অন্তরগুলোকে আল্লাহ বাঁকা করে দেন। তাদের মধ্যে ইখতিলাফ মনোমালিন্য তৈরি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আনাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আকিমুস সুফুফাকুম ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই জহরি ওয়া কানা আহাদুনা ইউলঝিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কদামাহু বিকদামিহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের কাতার সোজা করে নাও, কেননা আমি আমার পিছন হতেও তোমাদের দেখতে পাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাইতাম। সহিহ বুখারী 725 নং হাদিস।